যেটার মধ্যে তোর কোনো কন্ট্রোল নাই তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ, তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। আচ্ছা অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? বল। এই জায়গা জি। এইখানটায় জি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৬ নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে দেখে ফেলেছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো আগামী ৩৭ নম্বর পর্বে কি কি ধামাকা আসতে যাচ্ছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের ভালোবাসা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা। বন্ধুরা, ৩৬ নম্বর পর্বে আমরা দেখলাম ফাহাদ নিজের ভুল বুঝতে পেরে তার বাবা মায়ের কাছে ফিরে এসেছে, কিন্তু গল্পের আসল খেলা তো শুরু হবে আগামী ৩৭ নম্বর পর্বে। এই পর্বে আমরা দেখব ফাহাদ তার বাবার পৈতৃক সম্পত্তি বিক্রি করে দেওয়ার জন্য এক বিশাল চাল চেলেছে। সে তার বাবার কাছ থেকে একটি কাগজে সিগনেচার করিয়ে নিচ্ছে। ফাহাদ কি তবে তলে তলে অন্য কোনো ফোন দিয়ে আছে? এদিকে আগামী পর্বে আমরা আরও দেখতে পাবো সামিরের মা তার বাবার কাছে অনুরোধ করছেন যেন সামিরের ফুপাকে ক্ষমা করে দেওয়া হয়। তিনি চান ঈদের এই সময়ে সবাই মিলেমিশে থাকুক, কিন্তু সামিরের বাবা কি পারবেন এত বড় বিশ্বাসঘাতকতার পর তার ফুপাকে ক্ষমা করতে? তবে সব থেকে বড় আকর্ষণ হবে আগামী পর্বে সামির আর ফাহাদের মুখোমুখি হওয়ার দৃশ্যটি। ফাহাদ কি সত্যি সামিরকে বাড়িতে ফিরিয়ে আনতে পারবে? আর সাইরা কি শেষ পর্যন্ত ফাহাদের সাথে সম্পর্ক রাখবে নাকি নিজের সিদ্ধান্তে অটল থাকবে? তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ফাহাদ কি তার বাবার সম্পত্তি সত্যি বিক্রি করে দেবে? আপনাদের মতামত জলদি কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।